যেখানে কুরআনুল কারীম সেই সুন্নাহর আলোচনা মজমা হয়, সেখানে সমস্ত ফেরেশতারা বৈঠককে বেষ্টন করে রাখে। রহমতের ফেরেশতারা তাদের রহমতের আল্লাহ চাদর দিয়ে বেষ্টন করে রাখে। সেখানে এমন বলা হয় যে যারা তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে যে দেখো আমার সেই সমস্ত সৃষ্টি মানুষ, তারা কি আমাকে কোনোদিন দেখেছে? তখন ফেরেশতা বলেন না, তোমরা সাক্ষী থাকো যারা উপস্থিত হয়েছে দ্বীনি মাজলিসে কোরআন এবং সহিহ সুন্নাহর আলো কথা শোনার জন্য, তাদের নিজের জীবনকে পরিবর্তন করার জন্য তোমরা সাক্ষ্য থাকো, তুমি সাক্ষ্য থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাওয়া আকাশে কখন, তখন আধার ঘরে একলা করে দিবরে দাফন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি তোমার খাটি, মরণ মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতে করাবে শয়ন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কথা ঠিক না বেটি? সে ঘরে নাই রে পাতি, নাই সেটা শীতল পাটি, বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না। নাই সেটা টেলিফোন, হবে না আলাপন, নাই সেটা টেলিফোন, হবে না আলাপন, বন্ধু আসরে কেমন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাওয়া আকাশে কখন, কে জানে কার চলে যাওয়া আকাশে কখন, তখন আধার ঘরে একলা করে দিবরে দাফন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কথা ঠিক না বেঠি? বন্ধুরে আমার, আজকে আমরা দুনিয়ায় এত খেলতামাশায় মগ্ন হয়েছি, দুনিয়ার পিছে লেগে আছি আমরা। এরকম যদি আমরা ইবাদত বন্দেগীর সাথে লেগে থাকতাম, তাহলে দুনিয়াতে আমাদের চরিত্র, আমাদের সেই জীবন ব্যবস্থা পরিবর্তন হয়ে যেত। কথা বলো ঠিক না বেঠি? বন্ধুরে আমার, আজকাল সব ঠিক, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ঠিক রয়েছে, কিন্তু যদি বলা হয় ভাই মসজিদে আসুন, তখন বলে যাচ্ছি ভাই, হুজুর একটু পরে যাচ্ছি, এখন না আসরের সময় যাব, আসর না আগামীকাল জুমায় যাব। এই যে কত বছর জুমা চলে যাচ্ছে, কত জুমা চলে যাচ্ছে, কত ওয়াক্ত চলে যাচ্ছে, তবুও তার মসজিদে আসার মতো সৌভাগ্য হয় না। বন্ধুরা আমার, হক কথা বললে অনেকের ভালো লাগে না, হক কথা বললে অনেকের লেগে যায়। হুজুর এমনটা বলেন কেন? আস্তে আস্তে বাইরে বাইরে বলতে থাকবে যাতে কারো শরীরে না লাগে। এরকম হচ্ছে অবস্থা বর্তমান সমাজে। বন্ধুরা আমার, এজন্য আমি যদি আপনাদের মাঝে হক কথাগুলো তুলে না ধরি, তাহলে কিয়ামতের মাঠে তখন আপনারাই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন আল্লাহর কাছে যে আল্লাহ, অমুক ইমাম সাহেব আমাদের মসজিদে ইমাম ছিল, অমুক আলেম ছিল, কোনদিন তো আমাদের এই কথা বলে নাই। সূর্য হারাম আমাদের কোনদিন বলে নাই। ঘুষ যে হারাম, মদ, নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুড় ইত্যাদি খাওয়া পান করা, ধূমপান, এগুলো হারাম আমাদের তো কোনোদিন বলে নাই। তখন আলেমকে
জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বন্ধুরা আমার, এজন্য মাশাআল্লাহ আপনাদের এখানে অনেক বিজ্ঞ আলেম রয়েছে, বিশেষ করে আমাদের উস্তাদ জি সাহেব আছেন এবং আমাদের খতিব সাহেব, আপনাদের ইমাম খতিব সাহেব বিজ্ঞ আলেম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের এখানে অনেক চমৎকার চমৎকার আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমরা এমন আলোচনা করতে পারি, এমন আলোচনা শুনতে পারি আমলের নিয়তে। আমলের নিয়তে আমরা অনেকে আছি, কার কণ্ঠ কত ভালো, কে কত ওয়াজের মতো কত কি লাগাতে পারে, আমরা অনেকেই সময় আমরা ভাইরাল মানুষের পিছু ঘুরি। বর্তমানে এমন একটা যুগ, কোরআন সহিহ হাদিস কিছু জানে না, দুই একটা বিভিন্ন প্রকার কিছু কথা বলে এবং নেটে ইউটিউবে ভাইরাল, তাদেরকে আমরা আলোচক হিসেবে আনি, বিভিন্ন জায়গায় দেখা যায়। বন্ধু আমার, আলোচনা করতে হবে কোরআনুল কারীমের আয়াত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে। কোনো জাল জয়ীব কাহিনী, কোনো কিচ্ছা কাহিনী বলার কোনো সুযোগ নাই। যতক্ষণ আলোচনা চলবে কোরআনুল কারীমের আয়াত, তাফসীর, হাদিস, অনুবাদ, ব্যাখ্যা, এরকম আলোচনা করলে, বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনাদের খানপাড়া জামে মসজিদে সুবহান কর্তৃক আয়োজিত যে মাসিক আলোচনা তাবলীগ, এটার মাধ্যমে অনেকেই আলহামদুলিল্লাহ উপকার হচ্ছেন। কারণ এখানে সাবলীল ভাষায়, সহজ সরল ভাষায় আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহ আলোকে কিছু আলোচনা করা হয়। আজকে আমরা যে আলোচনা শুনলাম তার মধ্যে আমরা জানতে পারলাম এক নম্বর বিষয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো আমরা? ইনশাআল্লাহ আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের হালতে মৃত্যু দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দুই নম্বর কথা হচ্ছে, আমাদের মানুষের হক থেকে আমাদের অনেক দূরে থাকতে হবে। হকুল ইবাদ, মানুষের হক, আত্মসাৎ, জমি জমা, টাকা পয়সা, বিভিন্ন লেনদেন, মানুষের হকের ব্যাপারে খুব সজাগ থাকতে হবে, যাতে আমার মাধ্যমে কোনো ব্যক্তির যাতে সামান্য পরিমাণ ক্ষতি না হয়, এটা চিন্তা রাখতে হবে। তাহলেই তাওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাফ করে দিবেন। তবে বান্দার হক আপনি তাওবা করলেও আল্লাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, গফুর, রহিম, রহমান। কিন্তু আপনি কারো কাছ থেকে জোর করে 1 টাকা নিয়েছেন, জোর করে 1 বিঘত জায়গা আপনি আত্মসাৎ করে নিয়েছেন, জোর খাটিয়ে নিয়েছেন, কিন্তু তাওবা করবেন, তাওবার 4টা শর্ত রয়েছে। তাওবা কবুলের শর্ত কয়টা? 4টা। তার মধ্যে একটা হচ্ছে যে বান্দার হক, একজন আরেকজনের সাথে হক লেনদেন ব্যাপারে আত্মসাৎ বা টাকা পয়সা ছিনিয়ে নেওয়া, এরকম জবরদস্ত করে নেওয়া, এগুলো যদি থাকে তাহলে ওই ব্যক্তির তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত না আপনি অমুকের টাকা পয়সা নিয়েছেন, জবরদস্তি করে জমি নিয়েছেন 1 হাত 1 বিঘত, যতদিন পর্যন্ত আপনি ওই ব্যক্তির কাছে জমি না ফিরিয়ে দিবেন, টাকা পয়সা না ফিরিয়ে দিবেন এবং তার কাছে ক্ষমা না চাবেন, প্রকাশ্যে ক্ষমা না চাবেন, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি মাফ না করছে, ক্ষমা না করছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমাশীল ঠিক, কিন্তু এই পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। বন্ধু আমার, স্পষ্ট কথা, আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত এবং নিজের পরিবার যারা মা বোনেরা রয়েছে, নিজের মেয়ে, নাতনি, স্ত্রী, তাদেরকে পর্দানিশে রাখবেন এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ।